আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের এমসিকিউ করব। হাজার শ্রেণীর বই। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থে প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করা হয়? কোন পদার্থে প্রলেপযুক্ত পর্দা? জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করা হয়। জিঙ্ক সালফাইড একটি প্রতিপ্রভা সৃষ্টিকারী পদার্থ। তীব্র গতিশীল আলফা কণা যখন এই পর্দায় আঘাত করে তখন সেখানে ক্ষণস্থায়ী আলোকরশ্মি বা স্ফুলিঙ্গ তৈরি হয়, যা দেখে অদৃশ্য আলফা কণার অবস্থান নির্ণয় করা যায়। আর এই প্রথম অপশন এরাম বা গোল্ড, এটা হলো পরীক্ষায় পর্দার সামনে আলফা কণা আঘাত করার জন্য অত্যন্ত পাতলা সোনার পাত 0.0004 মিলিমিটার ব্যবহার করা হয়েছিল, পর্দা হিসেবে নয়। এটা হচ্ছে কি পাতলা সোনার পাত ব্যবহার করেছিল, কিন্তু পর্দা হিসেবে ব্যবহার করা হয়েছিল জিঙ্ক সালফেটের প্রলেপযুক্ত পর্দা, যেটা প্রতিপ্রভা সৃষ্টিকারী পদার্থ। 3p অরবিটালের বেলায় প্রধান কোয়ান্টাম সংখ্যা n ও সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান নিচের কোনটি? 3p অরবিটালের বেলায় 3p অরবিটাল, সো 3 হচ্ছে গিয়ে প্রধান কোয়ান্টাম সংখ্যা, বা n এর মান কত? 3। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা p, আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা p এর মান 1, তাহলে n এর মান 3 আর সহকারী কোয়ান্টাম সংখ্যা p বা 1, l এর মান কত হবে? 1 হবে। তো n এর মান 3 আর l এর মান 1। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা 0 হলে হবে s, 1 হলে হবে p, 2 হলে d, 3 হলে f। সহকারী কোয়ান্টাম সংখ্যা 0, 1, 2, 3 হবে। 0 হলে s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f। একটি মৌলের পরমাণুর বহিঃস্তরের ইলেকট্রন বিন্যাস 3d10 4s1 হলে পর্যায় সারণীতে অবস্থান নিচের কোনটি হবে? তাহলে বহিঃস্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি 3d10 4s1, 3d10 4s1। এইটাই হচ্ছে কি সর্ববহিঃস্থ স্তর। সর্ববহিঃস্থ স্তরের কোয়ান্টাম সংখ্যা বা সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি তার পর্যায় নাম্বার। এখানে সর্বোচ্চ কোয়ান্টাম নাম্বার 4 পাচ্ছি, তাহলে পর্যায় হবে কি 4। চতুর্থ পর্যায়ের মৌল, চতুর্থ পর্যায়ের মৌল, চতুর্থ পর্যায়ের মৌল, এটা তৃতীয় পর্যায়ে, তাহলে এটা বাদ। 3d10 4s1 সর্ববহিঃস্থ শক্তি স্তরে s অরবিটাল এবং তার আগের প্রধান শক্তি স্তরে d অরবিটাল থাকলে s ও d অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার যোগফলই হবে গ্রুপ নাম্বার। তাহলে সর্বশেষ শক্তি স্তরে 4s অরবিটালে আছে একটি ইলেকট্রন, আর তার আগের প্রধান শক্তি স্তর 3d অরবিটাল, এটা হচ্ছে d অরবিটাল বিদ্যমান আছে, তাহলে s ও d এর মোট ইলেকট্রন সংখ্যার যোগফল হবে গ্রুপ নাম্বার। তাহলে s এ আছে একটি ইলেকট্রন আর d এ আছে 10টি ইলেকট্রন, টোটাল 11টি ইলেকট্রন হবে। সো 11টি ইলেকট্রন অ্যাকচুয়ালি গ্রুপ নাম্বারটা 11 হবে। তো চতুর্থ পর্যায়ে গ্রুপ 11, তো চতুর্থ পর্যায়ে এই যে চতুর্থ পর্যায়ে গ্রুপ এই যে 11, এই 11কে 1b বা আইবিও বলা হয়। অপশন হচ্ছে ই। বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গদৈর্ঘ্যের পরিসর কোনটিতে দেখা যায়? এখানে অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, টেলিভিশন তরঙ্গ, এক্স রে। এক্স রেতে সর্বাধিক সর্বাধিক তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গদৈর্ঘ্যের পরিসর নিচের কোনটিতে দেখা যায়? সর্বাধিক তরঙ্গদৈর্ঘ্য, আমরা জানি রেডিও বা টেলিভিশন তরঙ্গে তরঙ্গদৈর্ঘ্য সর্বোচ্চ, তাহলে এই বাকি চারজনের তুলনায় টেলিভিশন বা বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। নিচের চারটি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি একটি ডি ইলেকট্রনের জন্য সঠিক? তো ডি ইলেকট্রন বা সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে ডি। আমরা জানি কি ডি এর মান হচ্ছে 2, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 2। আমরা জানি প্রথমটা হয় হচ্ছে এন এর মান, দ্বিতীয়টা হয় এল এর মান,
তৃতীয়টা এম এর মান, আর চতুর্থটা এস এর মান। তো আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান ডি দেওয়া, তার মানে এল এর মান হবে 2। সো এখানে এল এর মান 2 দেওয়া নেই প্রথমটাতে। দ্বিতীয়টাতে এল এর মান 2 দেওয়া, এটা হতে পারে। এখানে তৃতীয় অপশনে ডি এর মান 3 দেওয়া, তাহলে এটা বাদ। আর চতুর্থ অপশনে ডি এর মান 2 দেওয়া, তাহলে হয় বি অথবা ডি, যে কোনো একটা হবে। এখানে দেখি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 4, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2। একটা নিয়ম মনে রাখতে হবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যার থেকে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ছোট হতে হবে। অবশ্যই ছোট হয়, সমান হয় না। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা সমান অথবা ছোট হতে পারবে, সমান অথবা ছোট হবে এম। আর এস এর মান শুধুমাত্র প্লাস হাফ অথবা মাইনাস হাফ। তো এটাকে আমরা বলি প্লাস মাইনাস হাফ। তো এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 4, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2, আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সংখ্যা হচ্ছে 1। এই তিনটা ঠিক আছে, কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হয় প্লাস হাফ হবে, অথবা মাইনাস হাফ হতে হবে। কিন্তু এখানে প্লাস হাফ মাইনাস হাফ কিছুই দেওয়া নেই, 0 দেওয়া, এই কারণে বি অপশনটা ভুল। তাহলে প্রথম এখানে 3টা বাদ, লাস্টে ডি অপশনে দেখি এন এর মান 4, তাহলে 4 হচ্ছে এন এর মান 4। এল এর মান 2, এল এর মান 2 হতে হবে, কেননা বলেছে ডি ইলেকট্রনের জন্য। এম এর মান 0 থেকে এল পর্যন্ত 1, এটাও ঠিক আছে। আর স্পিন কোয়ান্টাম নাম্বার এস এর মান হাফ, সো এই ডিটাই হচ্ছে সঠিক। কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি পরমাণুতে কোনো ইলেকট্রনের ক্ষেত্রে অসম্ভব? প্রশ্ন করেছে অসম্ভব। তাহলে দেখি, আমরা আগের কোশ্চেনটাতে বলেছিলাম যে এন এর মান হতে হবে, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই হবে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর থেকে ছোট, এল এর থেকে বড়, সরি। তাহলে এন এর মান হবে এল এর থেকে বড় হবে এন, আর এন এর সমান অথবা ছোট হবে এম এর মান, আর এস এর মানটা হবে প্লাস মাইনাস হাফ, প্লাস হাফ অথবা মাইনাস হাফ। তো এন এর মানের থেকে এল এর মানটা ছোট হতে হবে, ঠিক আছে। এল এর মানে সমান অথবা হচ্ছে ছোট হবে এম এর মান, এটাও ঠিক আছে। আর স্পিন কোয়ান্টামের মান হবে প্লাস মাইনাস হাফ, অপশন এটা ঠিক আছে। আর প্রশ্ন করেছে কোনটি অসম্ভব। অপশন বিতে আসি। প্রধান কোয়ান্টাম নাম্বার এন, এন এর থেকে এল এর মান ছোট, এল এর থেকে এম এর মান ছোট অথবা সমান, ঠিক আছে। আর স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস হাফ, এটাও ঠিক আছে। অপশন সিতে এন এর থেকে এল এর মান ছোট, কিন্তু এল এর থেকে আবার এম এর মান বড় হচ্ছে। এখানে এল এর মান হচ্ছে 2, তাহলে এম এর মান হতে পারবে, যেহেতু 2 দেওয়া, 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত, তাহলে -2, -1, 0, প্লাস হাফ, +1, +2। তো আমাদের এল এর মান যেহেতু 2, তাহলে এম এর মান হতে পারবে -2, -1, 0, +1, +2। কিন্তু এখানে এম এর মান দিয়েছে -3, যার জন্য এই অপশনটা ভুল। এম এর মান তো -2 থেকে +2 পর্যন্ত হতে পারবে, -3 পর্যন্ত যেতে পারবে না। এখানে যেহেতু ভুল, তাহলে অপশন সিটা বাদ। তাহলে প্রশ্ন করেছিল কোনটি অসম্ভব, তাহলে অপশন সিটা অসম্ভব, এটি হচ্ছে অ্যান্সার। আর এখানে দেখি অপশন ডিতে 5 থেকে 3 ছোট, তাহলে এল এর থেকে এন এর থেকে এলটা ছোট আছে, এল এর সমান অথবা ছোট হবে এম, এটাও ঠিক আছে। আর স্পিন হবে প্লাস মাইনাস হাফ, এটাও ঠিক আছে। ডিটাও ঠিক আছে। তো অপশন প্রশ্ন করেছিল যে কোনটি অসম্ভব, তাহলে অপশন সিটা হচ্ছে অসম্ভব, এখানে ভুল আছে। N15 আইসোটোপের নিউটন সংখ্যা কত? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তাহলে বলে দিচ্ছে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। তাহলে নিউটন সংখ্যা হবে কি, এই ভর সংখ্যা, এই হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের প্রোটন সংখ্যা 7, আর এই আইসোটোপটার ভর সংখ্যা হচ্ছে 15। বলতেছে যে নিউটন সংখ্যা কত। আমরা জানি কি এই 15 হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা হচ্ছে কি প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যা যোগ করে ভর সংখ্যা হয়েছে। তাহলে শুধু নিউটন সংখ্যা কি হবে, এই 15 থেকে 7টা বিয়োগ দিয়ে দিলে আমরা পাচ্ছি 8, এই 8 হচ্ছে নিউটন সংখ্যা।
কারণ এই প্রোটন আর নিউট্রন এই দুটো যোগ করে ভর সংখ্যা হয়েছে 15। তাহলে 8 কি আমাদের নিউট্রন সংখ্যা। টিউমার শনাক্তকরণে নিচের কোন প্রযুক্তিটি সর্বাধিক ব্যবহৃত হয়? এটা হবে এমআরআই বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। মানবদের হাইড্রোজেন নিউক্লিয়াসের চৌম্বক ধর্মকে কাজে লাগিয়ে নরম টিস্যুর অত্যন্ত নিখুঁত ও ত্রিমাত্রিক ছবি তৈরি করে খুলির শক্ত হাড় ভেদ করে মস্তিষ্কের ভেতরে টিউমার বা ক্ষতের অবস্থান শনাক্ত করতে এমআরআই প্রযুক্তিটি সবচেয়ে কার্যকর চিকিৎসাগত ক্ষেত্রে। তাহলে এমআরআইটাই হচ্ছে অ্যান্সার। জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে আপনি কোন আলোক রশ্মির সাহায্য নেবেন? জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণের ক্ষেত্রে ইউভি রশ্মি আলোক রশ্মির সাহায্য নেওয়া যায়। আসল ব্যাংক নোট বা পাসপোর্টে বিশেষ ফ্লোরোসেন্ট বা ফসফর কালির জলছাপ দেওয়া থাকে। এই নোটের উপর আল্ট্রাভায়োলেট ইউভি বা অতিবেগুনি রশ্মি ফেললে এই অদৃশ্য কালি আলো শোষণ করে দীপ্তি বা প্রতিভাবাদ ছড়ায়, যা দেখে আসল নকল নোট সহজে চেনা যায় বা পাসপোর্টও সহজে চেনা যায়। বোর পরমাণু মডেল অনুসারে একটি ইলেকট্রনের চতুর্থ শক্তি স্তরের একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? তাহলে বোর পরমাণু মডেল অনুসারে যদি চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করে তাহলে 4টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। অপশন হচ্ছে সি। ডি ব্রগলির পদার্থ তরঙ্গ তত্ত্ব এবং বোর মডেলের সমন্বিত রূপ থেকে আমরা জানি কক্ষপথের পরিধি তরঙ্গের পূর্ণ গুণিতক, অর্থাৎ 2πr = n ল্যামডা। 2πr = n ল্যামডা এর সরল গুণিতক। ইলেকট্রন যে নম্বর শক্তি স্তরে অবস্থান করবে কক্ষপথটি পূর্ণ আবর্তন করতে ঠিক ততটি পূর্ণ তরঙ্গ তৈরি করবে। যেহেতু এটি চতুর্থ শক্তি স্তর তাই এটি 4টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। সোডিয়ামের শিখা পরীক্ষায় কত তরঙ্গদৈর্ঘ্যের বৈশিষ্ট্যপূর্ণ সোনালী হলুদ বর্ণালী সৃষ্টি হয়? সোনালী হলুদ এটা হচ্ছে কি 590 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের সীমার মধ্যে পড়বে। সোনালী হলুদের যে তরঙ্গদৈর্ঘ্য সেটা 590 এর মধ্যে। এজন্য সোডিয়ামের শিখা পরীক্ষায় 590 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের সোনালী হলুদ বর্ণালী সৃষ্টি হয়। রিডবার ধ্রুবকের সঠিক ও প্রচলিত মান নিচের কোনটি? রিডবার ধ্রুবক বা আরএইচ এর মানটা আমরা মনে রাখি 6, 7, 8, 9, 10 পার সেন্টিমিটার। অথবা এটাকে আমরা চাইলে এস এককে এই 1 এর পরে পয়েন্ট দিয়ে দিতে পারি। একটা সংখ্যা, দুটো সংখ্যা, 3টা, 4টা, 5টা। সো 5টা, আর যেহেতু সেন্টিমিটার ছিল এটাকে আমরা মিটারে করলে আরো দুটো 10 টু দি পাওয়ার 5 প্লাস 2 7 10 টু দি পাওয়ার 7 পার মিটার হবে যদি আমরা এস এককে কনভার্ট করি। সো 10 9 6 7 8 পার সেন্টিমিটার অথবা 1.09 ইন্টু 10 টু দি পাওয়ার 7 পার মিটার। তাহলে বিটা হচ্ছে কি কারেক্ট। নিচের সমীকরণগুলোর মধ্যে কোনটি সঠিক নয়? প্রশ্ন হচ্ছে কোনটি সঠিক নয়। আমরা দেখি অপশন এ তে দেওয়া হচ্ছে গিয়ে ভি বার ইজ ইকুয়াল টু 1/λ। এটা সঠিক, এটা সঠিক আছে। তরঙ্গ সংখ্যা ভি বার হলো তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত, এটা সঠিক। অপশন বি তে দেওয়া ভি ইজ ইকুয়াল টু c/λ। আমরা কি জানতাম? ভি সি ইজ ইকুয়াল টু ভি ল্যামডা। দেন পরবর্তীতে এই ল্যামডাটা যদি আমরা সি এর নিচে ভাগ করে দিই তাহলে c/λ ইজ ইকুয়াল টু ভি। তাহলে এটা কি পরস্পর ব্যস্তানুপাতিক? এই অপশন এটাও ঠিক আছে। দেন ডেল ইজ ইকুয়াল টু এইচ ভি, এটাও ঠিক আছে। এইটা ভুল। আমরা জানি ডেল ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। সো ইজ ইকুয়াল টু বা ই সমানুপাতিক 1/λ। সো এটা হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কিত, কিন্তু এখানে দেওয়া কি সমানুপাতিক সম্পর্কিত। তাহলে এই ডিটা হচ্ছে ভুল। আর প্রশ্ন করেছে কি নিচের সমীকরণগুলোর মধ্যে কোনটি সঠিক নয়, তাহলে এই ডিটা হচ্ছে সঠিক নয়।
প্লাঙ্কের ধ্রুবক এইচ এর এসআই এককে সঠিক মান কোনটি? প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এই প্লাঙ্কের ধ্রুবকের ক্ষেত্রে মনে রাখতে হবে যেহেতু জুল পার সেকেন্ড নয়, এটা হচ্ছে জুল সেকেন্ড। জুল এবং সেকেন্ড, কোনো ইনভার্স নেই। অ্যান্সারটা হবে সি। প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর বোর ব্যাসার্ধের মান কত? হাইড্রোজেন পরমাণুর বোর ব্যাসার্ধের মান হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে বোর ব্যাসার্ধ বলা হয়। এটাকে A0 দিয়ে প্রকাশ করা হয়। A0 ইজ ইকুয়াল টু 0.529 অ্যাংস্ট্রম, অথবা এটাকে যদি এসআই এককে মিটারে কনভার্ট করা হয় তাহলে 5.292 ইন্টু 10⁻11 মিটার। তাহলে প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর বোর ব্যাসার্ধের মান অপশন এ, এটা সঠিক। নিচের কণাগুলোর মধ্যে কোনটি কম্পোজিট বা ভারী সমন্বিত কণিকা? এটা হচ্ছে ডিউটেরন। এটা কিন্তু ডিউটেরিয়াম, এটা না, এটা বা ডিউটেরন আর আলফা কণা দুটো হচ্ছে কি কম্পোজিট কণিকা। পরমাণুর স্থায়ী ও অস্থায়ী মূল কণিকা ছাড়াও কিছু ভারী সমন্বিত কণা পাওয়া যায় যাদের কম্পোজিট কণিকা বলে। হাইড্রোজেনের ভারী কম্পোজিট হাইড্রোজেনের ভারী আইসোটোপ ডিউটেরিয়ামের নিউক্লিয়াসকে, যেটা হচ্ছে একটা প্রোটন একটা নিউট্রন থেকে, তাকে হচ্ছে ডিউট্রন কণা বলে। এটি সুপরিচিত কম্পোজিট কণা। আর একটা হচ্ছে কি আলফা কণা। নিচের কোন জোড়াটি আইসোবার বা সমান ভর সংখ্যা বিশিষ্ট মৌলকে নির্দেশ করে? আইসোবার, আমার মনে রাখবো বার মিনসই হচ্ছে গিয়ে ভার বা ভর। তাহলে কার ভর সংখ্যা সমান? কার ভর সংখ্যা সমান? এখানে দেখতে পাচ্ছি এই কার্বনের ভর সংখ্যা 14, আর এখানে নাইট্রোজেনেরও ভর সংখ্যা 14। যেহেতু এই কার্বন আইসোটোপ এই 14 ভর সংখ্যা বিশিষ্ট হচ্ছে কার্বন আইসোটোপ আর নাইট্রোজেন দুইজনের ভর সংখ্যা সমান, তাহলে এটাই হচ্ছে কি সঠিক উত্তর। বিতে দেখি কার্বনের ভর সংখ্যা 14, অক্সিজেনের ভর সংখ্যা 16, তাহলে দুইজনের ভর মিলল। এই হাইড্রোজেনের ভর সংখ্যা 1, এই হাইড্রোজেনের ভর সংখ্যা 2, এই আইসোটোপটার ভর সংখ্যা মিলেনি, তাই এটা আইসো বার হচ্ছে না। আর এটা 12 আর এটা 13, যেহেতু ভর সংখ্যা সমান না, আইসো বার হচ্ছে না। তাহলে অপশন এটা সঠিক। নিচের পরমাণু জোড়াগুলোর মধ্যে কোনটি পরস্পর আইসোটোন নির্দেশ করে? আইসোটোন বা নিউট্রন। তাহলে আইসোটোন বা নিউট্রন, কারণ নিউট্রন সংখ্যা সমান। তো আমরা নিউটন সংখ্যার হিসাবটা কিভাবে করি? তাহলে আমরা নিউটন সংখ্যা কিভাবে বের করব? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দিলে নিউটন সংখ্যা পাবো। আর প্রশ্ন করেছে যে কোন জোড়াটি আইসোটোন বা যার নিউটন সংখ্যা সমান। এখানে নিউটন সংখ্যা বের করি। 14 থেকে 6 বিয়োগ করলে নিউটন সংখ্যা 8, 14 থেকে 7 বিয়োগ করলে নিউটন সংখ্যা 7। তাহলে এখানে নিউটন সংখ্যা সমান নয়। এখানে 14 থেকে 6 বিয়োগ করলে 8 হচ্ছে, 13 থেকে 6 বিয়োগ করলে 7 হচ্ছে, নিউটন সংখ্যা সমান নয়।
14 থেকে 6 বিয়োগ করলে এখানে 8 পাচ্ছি, আর 16 থেকে 8 বিয়োগ করলে এখানেও 8 পাচ্ছি। এখানে নিউটন সংখ্যা সমান, তাহলে উত্তর অপশন সিটা হচ্ছে সঠিক। এখানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউটন সংখ্যা দুজনেরই সমান হচ্ছে, তাহলে এই দুইটা কি আইসোটোপ। আর অপশন ডি তে এই কপারের 68 থেকে 29 বিয়োগ দিলে মেবি 39, আর এখানে 30 থেকে 68 মাইনাস করলে মেবি 38। তো এটারও নিউটন সংখ্যা সমান। প্রশ্ন করেছিল আইসোটোন বা কার নিউটন সংখ্যা সমান, অপশন সি এর নিউটন সংখ্যা সমান হচ্ছে। নিচের কোনটি তরঙ্গ কণা দ্বৈততা সম্পর্কিত ডি ব্রগলির সমীকরণ হিসেবে পরিচিত? ডি ব্রগলির সমীকরণ ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। বিজ্ঞানী ডি ব্রগলি প্রমাণ করেন যে আলো বা যে কোনো গতিশীল অতিক্ষুদ্র কণা যেমন ইলেকট্রন কণা এবং তরঙ্গ উভয় ধর্মই রয়েছে। তিনি কণার ভরবেগ এমভি এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করেন, যেটা ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি। আর এই প্রথম অপশনটা ডেল ই ইজ ইকুয়াল টু এইচ ভি, এটা হচ্ছে কি প্লাঙ্কের শক্তি সমীকরণ। এটা হচ্ছে প্লাঙ্কের সমীকরণ। এটা হচ্ছে গিয়ে ডি ব্রগলির সমীকরণ। আর এটা হলো আলোর বেগ আর কম্পাঙ্কের সাধারণ সমীকরণ। আর এটা হচ্ছে তরঙ্গ সংখ্যার মৌলিক একটা সমীকরণ, যে তরঙ্গ নিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। বোর পরমাণুর মডেল অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগের সঠিক সমীকরণ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। এটাই হচ্ছে অ্যান্সার। তো এই বিটা হচ্ছে এম ভি আর ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, তাহলে বি হচ্ছে অ্যান্সার।